আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো ইলিশ মাছের দো পেঁয়াজা কীভাবে আমি রান্না করে থাকি সেটি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। তো কড়াইতে আমি কিন্তু আগে একটু বেগুন ভেজে নিয়েছিলাম। এই বেগুন ভেজা তেলের ভিতরে এবার আমি মাছটা ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। ইলিশ মাছের দো পেঁয়াজা করার জন্য আমি কোনো মশলা এই জায়গায় অ্যাড করবো না, শুধু পেঁয়াজ কুচি দিয়ে দো পেঁয়াজাটা করবো। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। তো ইলিশ মাছটা আমি ভালোভাবে লাল করে একটু ভেজে নেব। মাছটা লাল লাল করে একটু ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। মাছটা এবার আমি উল্টে দেবো। মাছটা কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, ইলিশ মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, হালকা করে ভেজে নিতে হবে। যেরকম হালকা হালকা যখন লাল লাল হয়ে যাবে তখনই মাছটা উল্টে দিতে হবে। বেশি ভাজলে কিন্তু মাছটা তখন কীরকম একটু শক্ত শক্ত লাগে। এবার আমি মাছটা নামিয়ে নেব। মাছটা এরকম হালকা করে আপনারা ভেজে নেবেন। আর এই ইলিশ মাছের দো পেঁয়াজাটা করতে হলে তেলটা একটু বেশি দিতে হবে। আমি একটু তেল বেশি দিয়েই করবো, তাহলে কিন্তু ভালো লাগবে। ইলিশ মাছের তেলটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজ কুচিটা বেশি পরিমাণ দেবো আর সব গুঁড়া মশলা ইউজ করবো এই জায়গাটা আমি। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো প্রথমে। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম ভাজার জিরা গুঁড়া, দিয়ে দেবো হালকা একটু ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি গুঁড়ো মশলাটা পেঁয়াজটা ভালোভাবে কিছু সময় ভেজে নেব যাতে করে গুঁড়ো মশলা কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা আপনাদের মন মতন করে ঝালটা দিয়ে নেবেন, কারণ আমার বাসাতে ঝাল খেতে পারে না আমার বাচ্চার, এর জন্য ঝালটা আমি একটু কম দিলাম। তো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি পানি দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো 2টা কাঁচামরিচ আর দিয়ে দেবো পরিমাণ মতন পানি। এবার আমি ঝোলটা কিছুক্ষণ ভালোভাবে জ্বালিয়ে তারপর কিন্তু মাছটা দিয়ে দেবো। ঝোলটা ভালো করে জাল উঠবে তখন কিন্তু মাছটা দিতে হবে। এটা আমি হালকা ঝোল রাখবো, যখন তেল উঠে যাবে তখন নামিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো একটু টমেটো কুচি। টমেটো কুচিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আর একটু জাল উঠে গেলে তারপরে মাছটা দিয়ে কিছু সময় জ্বালিয়ে নেব, তারপর নামিয়ে নেব। ঝোলে জাল উঠে গেছে, বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা সেই ইলিশ মাছটা দিয়ে দেব। এবার আমি মাছটা ভালোভাবে কিছু সময় জ্বালিয়ে নেব। যখন তেল উঠে যাবে উপর দিয়ে তখন কিন্তু আমি জালটা বন্ধ করে দেব। ইলিশ মাছের দো পেঁয়াজা কিন্তু হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। ঝোলটা হয়ে তেলে গেছে আর তেলটা উঠে গেছে উপর দিয়ে। তো এবার আমি নামিয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।